হেই সবার কি অবস্থা? ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে হচ্ছে কোনো ফুটবল ম্যাচ নাই। একটা আছে, সেটা হচ্ছে রাতে, মানে 2টার সময়। সো আমি চিন্তা করতেছিলাম যে হচ্ছে আজকে কি কন্টেন্ট বানানো যায়। পরে হচ্ছে দেখলাম যে সৌরভ যোশী ভাইয়ের একটা কোর্স আছে, যেটা হচ্ছে সে মানে পাবলিশ করার পর ওটা নিয়ে বেশ ভালোই কথাবার্তা হয়েছে। সো আজকের ভিডিও টপিক হচ্ছে সৌরভ যোশী একটা কোর্স বানায় কত টাকা আর্ন করছে। সো আমি যদি হচ্ছে ওই তার কোর্সটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যাপ্লিকেশনের মধ্যে, মানে ফোন অ্যাপ্লিকেশন। সো ওইটার নাম হচ্ছে সৌরভ যোশী ব্লগস, মানে অ্যাপ্লিকেশনটার নামও এটাই। অ্যান্ড আমি যদি হচ্ছে ওদের গুগল প্লে স্টোরে যাই, তাহলে সেখানে দেখবো যে মোটামুটি 1,00,000 বার ডাউনলোড করা হয়েছে। ঠিক আছে, 1,00,000 বার ডাউনলোড করা হয়েছে। আর আমরা ধরে নেই যে যারা ডাউনলোড করছে তাদের মধ্যে 50% কিনছে। কারণ আমি হচ্ছে তার অ্যাপটা যে নামাইলে আমি কিনবই, এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। সো নাম্বারটা হয়তো হচ্ছে আরও বেশিও হতে পারে, কমও হতে পারে। সো ফর দ্য পারপাস অফ দিস ভিডিও আমি ধরে নিলাম যে 50% কিনছে। প্রতি 2জন ডাউনলোড করার মধ্যে একজন কিনছে। ঠিক আছে, সো যদি হচ্ছে 50,000 মানুষও কিনে থাকে, আর কোর্সটার প্রাইস হচ্ছে 999, মানে আমি 1,000ই ধরি, আবার 1 টাকা বাদ দিয়ে কি লাভ। তার মানে হচ্ছে টোটাল 5 কোটি টাকার মতো হচ্ছে সে কোর্স, 5 কোটি রুপির মতো সে এই কোর্সটা থেকে এখন পর্যন্ত আর্ন করছে। কিন্তু এই নাম্বারটা হচ্ছে আরও বেশি হইতে পারতো যদি না তার কোর্সটা লিক হইতো। ইউটিউবে গিয়ে যদি কেউ সৌরভ যোশী ব্লগস কোর্স লিখে সার্চ করে, তাহলে আমি মাত্র সার্চ করতেছি, আজকে হচ্ছে 9 জুলাই, আজকে আমি অলরেডি দেখতেছি যে একটা, দুইটা, তিনটা ভিডিও এখনও হচ্ছে অনলাইনে আছে, যেটাতে হচ্ছে পুরা ফুল কোর্সটা হচ্ছে মানে পাবলিক করে দেওয়া, 4 ঘন্টা 5 মিনিটের যে ভিডিও। ঠিক আছে, ওইখানে হচ্ছে সবগুলো ভিডিও মিলে কম্পাইল করে একটা ভিডিও বানায় আপলোড করে দিছে। এবং এটা একটা না, একটা হইলেও মানা যেত, 3টা। সো সর্বশেষে যে টিম আছে তারা হচ্ছে দে শুড লুক ইন টু দিস ম্যাটার। অ্যান্ড তারা হচ্ছে মানে এই ভিডিওগুলো তারা যদি না নামায়, মানে আমি যদি একটা যে কন্টেন্ট হচ্ছে আমি পারচেস করতে চাই, ওইটা হচ্ছে আমি অনলাইনে ফ্রিতেই দেখতে পাই, তাইলে হচ্ছে মানুষজন কেন পারচেস করবে? তারা তো ফ্রিতে দেখে ফেলবে। সো বেসিক্যালি হি ইজ লুটিং বলতেছি, হি ইজ বেসিক্যালি লুজিং আ লট অফ কাস্টমার্স এই জিনিসটা থ্রুতে। এন্ড আমি হচ্ছে এই ভিডিওগুলো দেখতেছি, এই ভিডিওগুলো অলমোস্ট 3 উইক ধরে হচ্ছে অনলাইন। একটা 3 উইক ধরে অনলাইন, একটা 10 দিন ধরে অনলাইন, আরেকটাও 10 দিন ধরে অনলাইন। সো এই ভিডিওগুলো হচ্ছে মানে একটা সিগনিফিক্যান্ট টাইম ধরে হচ্ছে অনলাইনে আছে। এগুলো কেউ নামাইতেছেও না, টেক ডাউনও করতেছে না। অ্যান্ড দিস ইজ হ্যাম্পারিং দ্য বিজনেস ওভারঅল। ঠিক আছে, সো ইভেন দো হি হ্যাজ 41 মিলিয়ন সাবস্ক্রাইবার্স, তার মধ্যে কনভার্ট হয়েছে মাত্র হচ্ছে 1,00,000, মানে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করছে। অ্যান্ড অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পরও আমি ধরে নিলাম তার মধ্যে 50% যদি কনভার্ট হয়, দেন মানে সে মাত্র 5 কোটি রুপি কনভার্ট করতে পারছে, উইচ ইজ মানে নট মানে লিটল মানি, এটা হচ্ছে অনেক টাকা। কিন্তু হইতেছে দেন এগেন এই নাম্বারটা আরও অনেক বেশিই হইতে পারতো, 20-25ও হইতে পারতো, যদি না হচ্ছে এই পাইরেসিটা হচ্ছে মানে তারা স্টপ করতে পারতো। একটা টিম যখন হচ্ছে কোনো একটা ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে কেউ লঞ্চ করবে, একটা স্পেসিফিক টিম ওইটার উপর হচ্ছে কাজ করা উচিত। মানে তারা হইতেছে অলওয়েজ এটা মনিটর করবে যে এই জিনিসটা, যেটা তারা হচ্ছে একটা পে ওয়ালের থ্রুতে, মানে একটা জিনিস পে করে মানুষজন কিনতেছে, সেটার যদি হচ্ছে কোথাও অনলাইনে অলরেডি মানে অ্যাভেলেবল থাকে, তাহলে সেটা যত তাড়াতাড়ি পসিবল সেটা টেক ডাউন করা। এইটার জন্য এই সিম্পল একটা কাজের জন্য একটা পুরো এন্টায়ার টিম হচ্ছে থাকা উচিত আমার মতে। কারণ হচ্ছে যে মানে এই রিজিয়নের মানুষজন যারা, তারা হইতেছে দে আর মোর ইউজ টু মানে মানে গেটিং ফ্রি স্টাফ দেন পেইং ফর ইট। ঠিক আছে, একটা জিনিস হচ্ছে যদি হচ্ছে ফ্রিতে পাই, তাহলে আমি কেন কিনবো? যদিও যদিও অ্যামাউন্টটা খুব বেশি না, মাত্র 999, কিন্তু স্টিল যদি হইতেছে আমি 999-এর ভ্যালুটা ফ্রিতে পেয়ে যাই, তাহলে হচ্ছে কেন কিনবো? একদম সেম কোয়ালিটি। ঠিক আছে, সো সৌরভ যোশী ব্লগস অ্যান্ড দ্য টিম শুড লুক ইন টু দিস ম্যাটার। অ্যান্ড তারা হচ্ছে এটা হচ্ছে আরেকটু স্ট্রিক্ট হইলে দে ক্যান ডু বেটার বিজনেস। এই ছিল আজকের ভিডিও। সো ফিফা নিয়ে আরেকটা আপডেট দিই। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর ফার্স্ট কোয়ার্টার ফাইনাল হবে রাত 2টায়, ফ্রান্স ভার্সেস মরক্কো।
ফ্রান্স যেই টিম বানাইছে তাদেরকে হারানো খুবই ডিফিকাল্ট হবে, আনলেস ক্রেজি কিছু মরক্কো না করে ফেলে, তাদেরকে হারানো উইল বি নেক্সট ইম্পসিবল। দেখি কি হয়, ঠিক আছে। আইল বি সিইং ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও কালকে। অ্যান্ড মাই গড, আমি টানা 9 দিন ভিডিও দিছি, শেট 9 দিন ভিডিও দিছি। জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু করছিলাম অ্যান্ড প্রত্যেকটা দিন ভিডিও দিছি। ক্রেজি ক্রেজি ম্যান, মানে কি অবস্থা। আচ্ছা দেখি এই স্ট্রিকটা কতদিন কন্টিনিউ করতে পারি। থ্যাঙ্কস টু মাই সিম্পল অ্যারেঞ্জমেন্ট, মানে লিটারেলি কোনো অ্যারেঞ্জমেন্টই নাই, জাস্ট ক্যামেরাটা অন করে একটা টেকে যতটুক বলা যায় সটটুক বলি ফেলি, সটটুক। ঠিক আছে, এই যে আমি এডিট করে এই পার্টটাও কাটবো না যে ভুল একটা ওয়ার্ড বলছি। সো আইল বি সিইং ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন এভরিওয়ান, টেক কেয়ার।